নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। এই ভিডিওতে 2 থেকে 3টে খবর শেয়ার করার রয়েছে। প্রথমত যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে আইএসএল এর দল, একটি দল 2টি বিদেশি প্লেয়ার একসাথে সই করিয়ে নিল। এসসি দিল্লি এফসি এই আইএসএল দল 2টি বিদেশি ফুটবলার সই করিয়ে নিল। একটি বিদেশি ফুটবলার সই করিয়েছে সেন্টার মিডফিল্ড পজিশনের ফুটবলার 22 বছর বয়সী যে ফুটবলারটিকে সই করিয়েছে ডেভিড রিচার্ডকে সই করিয়ে নিয়েছে। ডেভিড রিচার্ড 22 বছর বয়সী একজন মিডফিল্ড পজিশনের ফুটবলার। বুরুনান্ডি দেশের ফুটবলার। তো এই ফুটবলারটিকে সই করিয়েছে 1+2 ইয়ার ডিলে, অর্থাৎ একটা মরশুমের জন্য পাকাপোক্ত চুক্তি করা হয়েছে। বাদবাকি সেই চুক্তিতে এটা লেখা রয়েছে যদি এই বছরে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আগামী 2 বছরের জন্য তার সাথে চুক্তি বাড়ানো হবে। এর পাশাপাশি একটা কলম্বিয়ান ফুটবলারকেও সই করিয়েছে। কলম্বিয়ান সেই ফুটবলারটি 27 বছর বয়সী একজন সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার। 1,20,00,000 টাকা মার্কেট ভ্যালু রয়েছে। সেই ফুটবলারটির নাম হচ্ছে ডুভান ভিয়েফেরা এই ফুটবলারটিকে সই করিয়ে নিয়েছে। খুবই ভালো মানের একজন ইয়ং ডিফেন্ডার। কলম্বিয়ার একটা বড় ক্লাবের হয়ে সে খেলেছেন লাস্ট ইয়ার। টিগার্স এফসি দলের হয়ে সে খেলেছে লাস্ট ইয়ার। এখন কিন্তু আইএসএলে খেলবে এসসি দিল্লি এফসি দলের হয়ে। এই ফুটবলারটির সাথে 1+1 ইয়ার ডিল করা হয়েছে, মানে একটা বছরের চুক্তি রয়েছে। প্লাস এই বছর ভালো খেললে তার সাথে অটোমেটিক একটা বছরের চুক্তি বাড়ানো হবে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পিটার ক্যাটকিকে ছেড়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি দল। 3 বছরের সম্পর্ক ছিন্ন করেছে এবং 3 বছর পর পিটার ক্যাটকিকে ছেড়ে দিল মুম্বাই। এবং মুম্বাই তার বদলে যে কোচটিকে একদম অফিসিয়ালভাবে চূড়ান্ত করলো সেই কোচটি হচ্ছেন মানালো মার্কুয়েস রোকা, অর্থাৎ এফসি গোয়া দল বা ইন্ডিয়ার প্রাক্তন কোচ, হায়দ্রাবাদের প্রাক্তন কোচ, এফসি গোয়া দলের প্রাক্তন কোচ, সেই কোচকে মুম্বাই সিটি এফসি দল অফিসিয়ালভাবে তাদের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত করলো এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। আজকেই সেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়েছে। সবশেষে যে আপডেটটা শেয়ার করব মোহনবাগান দলের সমর্থকদের জন্য খুশির খবর। আর আজকের এই রাত পেরোলেই মোহনবাগান দলের নতুন বিদেশি কোচ প্যানোস তার কোচিং স্টাফদের নিয়ে আগামীকাল সকাল 7টার সময় তারা কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে পা রাখবে কলকাতায়। এবং তারা ইতিমধ্যেই বেরিয়ে গেছেন এবং তারা কিন্তু আগামীকাল 7টার সময় একসাথে তারা কলকাতাতে নামবে। প্যানোসকে তোমরা কলকাতা ডার্বিতে প্রথম যে ম্যাচ রয়েছে ডুরান্ড কাপের সেই ম্যাচে ডাগ আউটেই দেখতে পারবে। এবং অন্যান্য বিদেশি প্লেয়াররাও আস্তে আস্তে জয়েন করবে, কারণ সব ভিসা সমস্যা মিটে গেছে। ভিসা যে একটা ব্যাপার হয়েছিল, ইআইএফএফ অ্যাপ্রুভ করছিল না, সেই বিষয়টা সেটা মিটে গেছে। এখন কিন্তু সব বিদেশি ফুটবলার থেকে শুরু করে কোচরা এক এক করে ইন্ডিয়াতে আসবে। সেই মতো প্যানোস তার কোচিং স্টাফদের নিয়ে আগামীকাল সকাল 7টার সময় কলকাতা বিমানবন্দর থেকে